বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা ভালো আছো। এখন নতুন আরেকটি নির্ণায়কের গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সলভ করব ইনশাআল্লাহ। লেফট সাইডে x x স্কয়ার x কিউব মাইনাস 1 y y স্কয়ার y কিউব মাইনাস 1 z z স্কয়ার z কিউব মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করব, এখানে প্রথম সারি, সেকেন্ড সারি এবং থার্ড সারি নির্ণায়কের বেলায় যে কোনো একটি সারিকে বিভক্ত করা যায়। যে কোনো একটি সারিকে কি বিভক্ত করা যায়। কোন সারিকে বিভক্ত করব? থার্ড সারিকে বিভক্ত করব। যখন আমি থার্ড সারিকে বিভক্ত করব তখন প্রথম সারি এবং সেকেন্ড সারি ঠিক থাকবে, কি এক্স ওয়াই জেড। তাহলে প্রথম সারির ভুক্তিগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, সেকেন্ড সারির ভুক্তিগুলো হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। তারপরে থার্ড সারির প্রথম ভুক্তিগুলো হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। তাহলে এখানে আসবে এক্স কিউব ওয়াই কিউব, এখানে হচ্ছে জেড কিউব। এখন মাঝখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। তারপরে প্রথম সারি ঠিক থাকবে এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। এখন থার্ড সারির সেকেন্ড ভুক্তিগুলো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে আসবে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে নির্ণায়কের বেলায় যে কোনো একটি সারিকে বিভক্ত করা যায়। তাহলে কোন সারিকে বিভক্ত করব? থার্ড সারিকে। থার্ড সারির প্রথম ভুক্তিগুলো হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। আর সেকেন্ড ভুক্তিগুলো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে আমরা এটা থার্ড সারিতে বসালাম। এখন প্রথম সারি এবং সেকেন্ড সারি, প্রথম সারি এবং সেকেন্ড সারি ঠিক থাকবে। এখন কোন একটি নির্ণায়কের যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলাম থেকে কমন নিতে হবে। তাহলে প্রথম সারি থেকে কি কমন যায়? এক্স কমন যায়। সেকেন্ড সারিতে সেকেন্ড সারি থেকে ওয়াই কমন যায়। থার্ড সারি থেকে জেড কমন যায়। তাহলে প্রথম সারি থেকে যদি আমি এক্স কমন নিই, এখানে থাকে কি ওয়ান, এখানে এক্স, এখানে এক্স স্কয়ার। তাহলে ওয়ান এক্স এক্স স্কয়ার। এরপরে যদি ওয়াই কমন নেই, ওয়ান ওয়াই ওয়াই স্কয়ার। আবার যদি এখানে জেড কমন নেই, ওয়ান জেড জেড স্কয়ার। এখন এই থার্ড সারি থেকে কি কমন যায়? মাইনাস কমন যায়। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে কি আসবে? এক্স ওয়াই জেড, তারপরে কি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। তাহলে এখানে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কলাম থেকে আমাদের এক্স কমন যায়, এই কলাম থেকে কি ওয়াই কমন যায়, এই কলাম থেকে জেড কমন যায়। তাহলে কমন নিলাম, এটা থাকে। আর এই নির্ণয়ের থেকে এই সারি থেকে কি কমন যায়? মাইনাস কমন যায়। তাহলে মাইনাস যদি কমন নেই, মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হয়। এখন এই নির্ণায়ক আর এই নির্ণায়ক সেম নির্ণায়ক বানাবো। এখানে যেমন ওয়ান ওয়ান আছে প্রথম সারিতে, এখানে আছে কোন সারিতে? থার্ড সারিতে। তাহলে আমাদের নির্ণায়কের ধর্ম আছে, সেই ধর্মতে আছে পাশাপাশি দুটি সারি যদি অল্টার চেঞ্জ করি তাহলে সামনে একটা কি আসবে? মাইনাস আসবে। তাহলে এই সারিটা এখানে নিয়ে যাব, কিন্তু সরাসরি এখানে নিয়ে যাওয়া যাবে না। তাহলে এইটা এখানে নিয়ে আসবো, এইটা এখানে নিয়ে আসবো, তাহলে একটা কি আসবে? মাইনাস আসবে। তাহলে এখানে হচ্ছে এক্স ওয়াই জেড, ওয়ান এক্স এক্স স্কয়ার, ওয়ান ওয়াই ওয়াই স্কয়ার, ওয়ান জেড জেড স্কয়ার। এখানে একটা মাইনাস। এখন এই সারিটা এখানে নিয়ে যাবো, এই সারিটা এখানে নিয়ে আসবো, তাহলে সামনে একটা কি আসবে? মাইনাস আসবে। তাহলে কি হবে? এক্স ওয়াই জেড, আবার কি ওয়ান ওয়ান ওয়ান, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। এখন এক্স ওয়াই জেড ওয়ান ওয়ান ওয়ান,
এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন আবার এই 1 1 অর্থাৎ দ্বিতীয় সারিটা প্রথম সারিতে নিয়ে যাব, আবার প্রথম সারিটা দ্বিতীয় সারিতে নিয়ে আসবো, তাহলে কি আরো একটা মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, আরো একটা মাইনাস, তাহলে 3 মাইনাসে কত মাইনাস আসবে, তাহলে এখানে আসবে 1 1 1, তারপরে কি এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বলতেছি, এই থার্ড সারিটা সেকেন্ড সারিতে নিয়ে আসলাম, সেকেন্ড সারিটা থার্ড সারিতে নিয়ে আসলাম, তাহলে একটা কি মাইনাস আসবে। আবার যখন এই সেকেন্ড সারিটা প্রথম সারিতে, প্রথম সারিটা সেকেন্ড সারিতে নিয়ে আসি, তখন আরো একটা মাইনাস, তাহলে কয়টা মাইনাস, এই দুটো আগের মাইনাস, আরো একটা মাইনাস, 3 মাইনাস, 3 মাইনাস গুণ করলে কি আসবে, মাইনাস আসবে। এখন এই নির্ণায়ক আর এই নির্ণায়ক কি সেম হয়েছে, তাহলে এই দুটা থেকে আমাদের একটা নির্ণায়ক কি যাবে, কমন নিব, তাহলে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই নির্ণায়কটা আমরা কি নিলাম, এইটা আর এটা কমন নিলাম, এখানে থাকে কি এক্স ওয়াই জেড, আর এখানে হচ্ছে -1। তাহলে এই নির্ণায়ক আর এই নির্ণায়ক যেহেতু সেম, একটা কমন নিলাম, এখানে থাকে কি এক্স ওয়াই জেড, এখানে কি কিছু না থাকা মানে এর সাথে একটা 1 গুণ আছে, তাহলে -1। এরপরে এক্স ওয়াই জেড -1 ওইটা আগে লিখি, যেহেতু গুণ অবস্থায় আছে এটা আগে লিখি, তাহলে এখানে থাকলো 1 এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার। এখন আমরা শিখছিলাম এটা কি বাই কি 3/3, 3/3 নির্ণয়কে কি বাই 2/2 নির্ণয়কে বানানোর উপায় শিখছিলাম। যদি আমরা না দেখে থাকি তাহলে আমার পূর্বের একটি ভিডিওতে 3/3 নির্ণয়কে 2/2 নির্ণয়কে কিভাবে পরিণত করা যায় একটি ভিডিও আছে, একটি এটা দেখে নিব। এখন ওখানে ছিল যে কোন একটি সারিতে যদি 1 1 1 থাকে, পাশাপাশি দুটি কলাম চেঞ্জ করব, তাহলে C1 চেঞ্জ করতেছে, অর্থাৎ কলাম 1 চেঞ্জ করব কিভাবে, কলাম 1 মাইনাস কলাম 2, আবার কলাম 2 চেঞ্জ করব কিভাবে, কলাম 2 মাইনাস কলাম 3, তাহলে এক্স ওয়াই জেড -1 এই প্রথম কলাম চেঞ্জ করব কিভাবে, প্রথম কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করে প্রথম কলামেই বসাবো, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কি আসবে 0, x থেকে y বাদ দিলে x y, এটা থেকে যদি এটা বাদ দেই x স্কয়ার y, তাহলে কি প্রথম কলামে চেঞ্জ করে নিলাম। এখন কি কলাম, সেকেন্ড কলাম চেঞ্জ করব, তাহলে কি সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ দিব, তাহলে কি আসবে 0, y থেকে z বাদ দিলে y z, তারপর এটা আসবে y স্কয়ার z স্কয়ার, এরপরে থার্ড কলাম ঠিক থাকবে 1 z z স্কয়ার। তাহলে প্রথম কলাম চেঞ্জ করলাম কিভাবে, প্রথম কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করে, সেকেন্ড কলাম চেঞ্জ করলাম কিভাবে, সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করে, আর থার্ড কলামটা রেখে দিলাম। এখন যেহেতু পাশাপাশি দুটি শূন্য পাইছি, কোন সারিতে, প্রথম সারিতে, প্রথম সারির অপরভুক্তিটা কি 1, তাহলে 1 নিব, 1 এর জন্য কলাম বাদ, 1 এর জন্য সারি বাদ, তাহলে কি চারটা নিব, তাহলে এখানে থাকলে হচ্ছে এক্স ওয়াই জেড -1 গুণন 1 গুণন, তাহলে এই 1 এর জন্য কলাম বাদ, 1 এর জন্য সারি বাদ, এই চারটা নিব, তাহলে এখানে হচ্ছে এক্স ওয়াই, এটা নিব। এটার আবার সূত্র যা, সূত্রটা হচ্ছে a প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা নিব কি ওয়াই মাইনাস জেড, আবার কি ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ারের সূত্রটা কি ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড। এখন যদি কোনো কিছু কমন যায়, কোন সারি অথবা কোন কলাম থেকে কোনো কিছু যদি কমন যায় তাহলে কমন নিতে হবে, তাহলে প্রথম সারি থেকে কমন যায় এক্স মাইনাস ওয়াই,
সেকেন্ড সারি থেকে কমন যায় y মাইনাস জেড। তাহলে এখানে থাকলো কি, এটা কমন নিচ্ছি 1 থাকলো, এখানে থাকলো x প্লাস 1, এখান থেকে কমন নিচ্ছি, এখানে কি থাকলো 1, এখান থেকে y মাইনাস জেড কমন নিলে এখানে থাকে y প্লাস জেড। এরপরে x y z মাইনাস 1, তারপরে x মাইনাস y y মাইনাস জেড। এখন এটা গুণন, এটা গুণ করলে কি আসবে y প্লাস জেড, সূত্রের কি মাইনাস, এটা গুণ করলে দুইটার সামনে কি আসবে মাইনাস এক্স মাইনাস ওয়াই। এরপরে এক্স ওয়াই জেড মাইনাস 1, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড। এখানে ওয়াই আর ওয়াই কি ক্যান্সেল, থাকলো কি জেড মাইনাস এক্স, এটাই হচ্ছে কি আর এস। আবার বলতেছি এখানে এই কলাম থেকে কমন যায় x মাইনাস ওয়াই, এই কলাম থেকে কমন যায় y মাইনাস, এখানে কি থাকে 1, এখানে x প্লাস ওয়াই, এখানে থাকে 1, এখানে থেকে y প্লাস জেড। এখন এটা গুণন, সূত্রের কি মাইনাস, এটা গুণন, তাহলে দুইটার সামনে কি আসবে মাইনাস আসবে, এখানে y y কি ক্যান্সেল, থাকলো কি জেড মাইনাস এক্স। তাহলে আমরা পাইলাম এক্স ওয়াই জেড মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এটাই হচ্ছে কি প্রমাণ। নিশ্চয় তোমরা কি এই গুরুত্বপূর্ণ ম্যাথটি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।